আরে ইবলিশ ভাইজান, আপনি কষ্ট পাইছুন? আপনি কষ্ট পায়েন না যে, আপনার কথা তো মার্ক জুকারবার্গ উড়ে আর বহে। আপনি খালি একটা ফোন করে কইবেন আমার কাছে কিন্তু আপনার ভিডিও আছে, আমি সারা দিয়াম। এই কথা কইলে মনে করেন সুসুরাইয়া আপনার পেজ আপনাকে ফিরাই দিব। আপনি কষ্ট পায়েন না যে। এটা ছিল বড় ইবলিশের জন্য কথা। ছোট ইবলিশ ব্যারিস্টার ফুয়াদ, তিনি হচ্ছে গামছা এবং লুঙ্গি পরে ক্যাবিনেটে বসার আয়োজন করছিল। প্রথমবার আমি একটা ভুল করেছি। কিছু অপদার্থদেরকে বসানো হয়েছে ক্যাবিনেটে, যারা ডিজার্ভ করে না, যারা আমাদের দেশটাকে শান্ত রাখতে পারছে না, যারা রাজনীতি বোঝে না, যারা অপরিপক্ক, অপ্রয়োজনীয় বাংলাদেশের জন্য। তারা ক্যাবিনেটে বসে আছে এবং আমাদের দেশের মধ্যে সহিংসতা বাড়ছে, যা কিছু হচ্ছে জওয়া খিচুড়ি বাংলাদেশের মধ্যে। এই জন্য এরাই দায়ী। সেকেন্ড টাইম আমরা সেই ভুলটা করছি না। প্রথমবারে তাদেরকে কারা বসিয়েছে সেটা একটা মেট্রোপ্লাস ডিজাইনের পার্ট হতে পারে, আমি জানি না, সে বিষয়ে আমি অবগত নই, কিন্তু তারা বলছে ছাত্র জনতা নাকি তাদেরকে বসিয়েছে। কিন্তু সেকেন্ড টাইম আপনাদের মতো কুলাঙ্গারা আপনারা কোটটাই পরে যান আর গামছা লুঙ্গি পরে যান, যেটা পরেই যান না কেন, পোশাক আপনাদের যাই হোক। চরিত্র তো ভাইজান জানি, সুতরাং বুঝে শুনেই আপনাদেরকে বসানো হবে। যদি আপনাদের মধ্যে যোগ্যতা থাকে এবং যদি জনতা আপনাদেরকে প্রয়োজন বোধ করে, তাহলে ইলিয়াস হোসেন সবাইকে ব্ল্যাকমেল করতেছিল। যারই হচ্ছে কথাগুলো তার মন মতো হয় না, মনোপ্রত হয় না, তাকেই ব্ল্যাকমেল করতেছিল। এবং সে যে একেবারে র ভিডিও নিচ্ছে বা জেনে শুনে করছে, তথ্যগুলো যে সঠিক পাচ্ছেন, এআই বলেন যাই বলেন, সে বানিয়ে বানিয়ে মানুষকে ব্ল্যাকমেল করে হিউজ টাকা বানিয়ে ফেলেছে। শুধু তাই না, মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ডিস্ট্রয় করে দিচ্ছে। সুতরাং এই কাজটা যে করেছে তাকে স্যালুট, থ্যাংক ইউ সো মাচ। এই স্টুপিডের ভিডিও আর সামনে আসবে না আশা করি সামনে। আর যারা তাকে ফলো করে তারা গাধা লিস্টে থেকে যাবে।